পুলিশ, তারপরে চলে যাচ্ছি। এক দু মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেয়, তো সিট পেয়েছিলাম, এদিকেও পেয়েছিলাম ওদিকেও পেয়েছিলাম। যাওয়ার দিন একটু নবদ্বীপ থেকে অসুবিধা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা বেশ সুন্দর। এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমরা দেখতে পাবে ওখান থেকে চলে আসার ভ্লগটা। আর এটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও, মানে আমার কাছে তেমন খুব একটা ভিডিও ছিল না, সেদিন আমি শ্যুট করতে পারিনি। তো অল্প কিছু ওই ভিডিও ক্লিপস ছিল, মানে আর এনার্জি ছিল না, তো সেজন্যই আর কি যেটুকুনি যা শ্যুট করেছি সেগুলোই শেয়ার করবো। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা সকালে কিন্তু রেডি হয়েছি, মানে সকাল বলতে কি অনেকটাই সকাল। রোদ হয়তো উঠে গেছে সেটা তোমরা বুঝতে পারছো, বাট আমরা 5টারও আগে বেরিয়েছি, তার কারণ আমরা 6টার ট্রেন ধরেছি। আমাদের ট্রেন ধরার কথা ছিল 7টার, কিন্তু আমরা তার আগে ট্রেনটা পেয়ে গেছি বালিচক থেকে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা সকাল সকাল সুস্মিতা ওখানে গাড়ি বলে দিয়েছিল। তো ওই যে দেখতে পাচ্ছ চলে এসেছে, আর আমরাও ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম। উঠেছি প্রায় 4:30টার দিকে, তারপর রেডি হলাম, তারপরে যে গাড়ি আসলো এখন বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা দিদিভাই, ওই দিদিভাইটা হচ্ছে সুস্মিতার মাসির মেয়ে। দিদিভাইটা আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে মানে বলছে আমায় দাও, নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি, একটু মনটা খারাপ লাগছে। 2-3টে দিন ছিলাম, তো স্বাভাবিক কথা মনটা খারাপ লাগছে। যাই হোক, চলো এবার বাড়ি যাব, সেটাও আমার একটা আনন্দ লাগছে। মনে হচ্ছে কতদিন হলো বাড়ি থেকে এসেছি, কখন বাড়ি যাব। তো যেদিন আসলাম সেদিন এখানে প্যান্ডেল হয়েছিল, এখন সব খোলা পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে ধানের ক্ষেত, খুব সুন্দর লাগছে দেখতে। তো মনটা খারাপ, চলে যাব, আবার কবে দেখা হবে জানি না। ওই ফোনেই কথা হবে, যেহেতু আমাদের দুজনের বাড়ির দূরত্ব অনেক বেশি, তাই চাইলেও কেউ কারোর বাড়ি যেতে পারবো না কোনো একটা ওকেশন ছাড়া, বা একার পক্ষে তো সম্ভবই না, আমি অন্তত পারবো না। সে যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, চলো এবার যাওয়া যাক। এটাও প্রায় 40-45 মিনিটের রাস্তা। তো যাব, তারপরে বালিচক থেকে ট্রেন ধরবো হাওড়া পর্যন্ত। আমাদের টার্গেট আছে হাওড়াতে একটা 10টা থেকে ট্রেন রয়েছে, তো ওটাই ধরার, নয়তো আবার 12টায় ট্রেন রয়েছে, মানে হাওড়া থেকে নবদ্বীপ। তো ওই ট্রেনটা ধরলে আমাদের আবার অনেকটা লেট হয়ে যাবে। 10টার ট্রেনটা যদি পাই খুব ভালো। তো একদম পুরো যুদ্ধ করে ট্রেন ধরেছি, পরে তোমাদেরকে সব ঘটনা বলবো। এখন দেখতে পাচ্ছ আমরা যেটাতে বসে রয়েছি, এটা বোধহয় আমরা নবদ্বীপের ওই ট্রেনটায় বসেছিলাম, মানে হাওড়া টু কাটোয়ার লোকাল যেটা ছিল। আর ওইখানে ট্রেন না প্রচণ্ড লেট চলে, মানে বেশ ঠিকঠাক আসলো। তারপরে হাওড়া ঢোকার 3-4টে স্টেশন মতন আগে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বিনা কারণে, হয়তো প্ল্যাটফর্ম খালি ছিল না কি, তার জন্য হয়তো হতে পারে। তো তার জন্য আমাদের সন্দেহ ছিল যে ট্রেনটা পাবো কি পাবো না। যাই হোক, পেয়েছিলাম খুব কষ্ট করে। তো দেখতেই পাচ্ছ বাড়ি পৌঁছে গেছি। আর আমরা পুরো আজকে অনেক সকালে বেরিয়েছি, মানে ভোর ভোরেই বেরিয়েছি অ্যাকচুয়ালি। ট্রেনে কোনো ভিডিও শ্যুট করিনি, প্রচণ্ড গরম ছিল, একটু ভালো লাগছিল না। তো বাড়ি এসেছি 2টোর দিকে, তারপরে স্নান টান করেছি, হেয়ার ওয়াশ করেছি, এই যে দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছিলাম। 3-4 দিন ঠিক করে ঘুম হয়নি। এই যে স্কিনে দেখতে পাচ্ছ ওখানকার জল শ্যুট করেনি। এই যে এখানে মানে গিয়ে থেকেই এখানে মুখে প্রচুর পিম্পল বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে পুরো একটা জার্নি রয়েছে, যার জন্য ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমরা বেরিয়েছি অনেক সকালে, এসে আমরা 10টার মধ্যে হাওড়া পৌঁছে গেছি। হাওড়াতে একদম মানে উঠেছি, আর 2 মিনিট পরে ট্রেন ছেড়েছে। 2 মিনিট লেটে ছেড়েছে বলে তাই টিকিট কাটতে গিয়ে, মানে ট্রেনটা অ্যাকচুয়ালি পৌঁছে যাওয়ার কথা ছিল 9:10-এ, সেই ট্রেনটা পৌঁছায় 10টার 5 মিনিট আগে। 5 মিনিটের মধ্যে আবার টিকিট কেটে ট্রেন খুঁজে ট্রেনে উঠে তার কিছু 1-2 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তো সিট পেয়েছিলাম, এদিকেও পেয়েছিলাম ওদিকেও পেয়েছিলাম। যাওয়ার দিন একটু নবদ্বীপ থেকে অসুবিধা হয়েছিল, সিট পাইনি ঠিকঠাকভাবে, ওই ধারে একটু বসেছিলাম। তো ট্রেনে আমরা খাওয়া দাওয়া করেছি বলতে ঘুগনি এগুলো খেয়েছি টুকটাক। যাই হোক, তো তারপর বাড়ি আসলাম। ওখানে আমার একটা দাদা আনতে গেছিলো, যে দাদাটা ছাড়তে গেছিলো ওই নিয়ে আসলো নবদ্বীপের দই নিয়ে এসেছি স্পেশাল। সুস্মিতা একটা শাড়িও মানে দিয়েছে আমাকে, ওকে মানে মোটামুটি ওখানে সবাইকেই ও শাড়ি গিফট করেছে, পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর চলো এখন একটু রেস্ট করি, পরে কথা হবে। 4 দিন পর বাড়ি আসলাম, তো চলো এখন একটু রেস্ট করি। ওকেও ফোন করে দিই, ওকেও ফোন করা হয়নি, শুয়েছিলাম, ভালো লাগছিল না। চলো ফোন টোন করে দিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে।
আমরা এতটাই সকালে এসেছি, কারোর সঙ্গে দেখা হয়নি। মানে সুদেশনার সঙ্গে ভেবেছিলাম দেখা করব, যাদের বাড়ি 2 দিন ছিলাম। তো বাড়িতে তখন তালা মারা, অনেকটাই সকাল তখন, হয়তো ক্যামেরায় মনে হচ্ছিলো রোদ উঠে গেছে, বাট অনেকটা সকাল, অনেকে ওঠেও নি ঘুম থেকে। তো সেজন্যই আর কি দেখা করতে পারিনি। আর আমাদের বাড়ির দূরত্ব এতটাই যে ভোরে ভোরে না বেরোলে আমরা টাইম মতন বাড়ি পৌঁছাতে পারবো না, তখন আবার রাত হয়ে যাবে। সেই জন্যই যাওয়ার দিনও ভোরে ভোরে গিয়েছি, আসার দিনও ভোরে ভোরে বেরিয়ে এসেছি। তবে যাওয়ার দিনের থেকে আসার দিন একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এই দইয়ের হাঁড়িটা নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে। নবদ্বীপ যাবো দই আনবো না, এটা কি হতে পারে? আমার খুব ভালো লাগে নবদ্বীপের দই। তো এই যে লাল দইটা আমার প্রিয় বলে লাল দইটাই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তো দারুণ টেস্ট, এখান থেকে অলরেডি খাওয়া হয়ে গেছে। তোমাদের কার কার নবদ্বীপের দই খেতে ভালো লাগে কমেন্ট করবে। আর লাল দই ভালো লাগে নাকি সাদা দই ভালো লাগে সেটাও বলবে। তো জিনিসপত্র তো এখনও ব্যাগের মধ্যে কিছু রয়েছে, আর কিছু বার করেছি, সব তো পড়া হয়নি। নিয়ে গেছিলাম প্রচুর ড্রেস। আর এই যে দেখতে পাচ্ছ, সুস্মিতা গিফট পাঠিয়েছে, মানে আমি ওকে গিফট দিয়েছি, সেও আমাদের জন্য গিফট কিনেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা, সেম শাড়ি আমার সামনে যে গেছিলো তার জন্য। তো ওর হচ্ছে সবুজ কালার চেঞ্জ করে নিয়েছি, মানে ওর পিঙ্ক কালার ভালো লাগে না, তো ওটা ওকে দিলাম। আর এটা আমি আমার কাছে রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা বেশ সুন্দর, এই যে আর পিঙ্ক কালার, এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে কিন্তু কমেন্ট করবে। আমার খুব পছন্দ হয়েছে, যদিও আমি নিচ্ছিলাম না, তার কারণ আমি গিফট নিয়ে গেছি, আমি কেন গিফট আনবো, সে জোর করে আমার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। যাই হোক, তো এটা ও পাঠিয়েছে আমার জন্য। চলো এখন একটু রেস্ট করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। জিনিসপত্রগুলো সব বার করতে হবে, ব্যাগ থেকে কাচাকুচি করতে হবে। আর কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও মাঝে, মানে আমি যেদিন যাই তার 2 দিন আগে থেকে ঠিকঠাক কথা হয়নি। তারপরে পরশু দিন কালকে বেশ অনেকক্ষণ কথা হয়েছে, আজকে এখনও কথা হয়নি, দেখা যাক কখন ফোন করে। একটু টেনশানে আছি, মানে একটু না বেশ অনেকটাই, আমরা সবাই টেনশানে আছি। কিন্তু কি বলতো, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। সে আমার বাড়ি এসেছে, তার বাড়ি আমাকেও যেতে হবে, সে 2বার এসেছে, তার জন্য নয়তো মানে এই পরিস্থিতিতে যাওয়ার মন ছিল না, কিন্তু নিমন্ত্রণ রক্ষার জন্য সেখানে তো পৌঁছাতেই হবে, তাই না? যাই হোক, তো ওর সঙ্গেও কথা হয়েছে, ভালো আছে। তোমরা সবাই কমেন্ট করছিলে, তোমাদের সঙ্গে বলা হয়নি, আজকে এখনও কথা হয়নি, কখন হয় দেখা যাক। চলো।